সবাইকে ড্রয়িং করতে দিয়েছি। আজকে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করছি ছেলে মেয়েদের নিয়ে। সবাই ড্রয়িং এ ব্যস্ত, কিছু ছেলে মেয়ে বসে আছে। তো তাদেরকে সময় দেওয়া হয়েছে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে দেখে নেব কে সবথেকে ভালো এবং সুন্দর একটা ড্রয়িং করতে পারবে। যে সব থেকে সুন্দর এবং ভালো ড্রয়িং করতে পারবে তাকে একটা সুন্দর পুরস্কার দেওয়া, সান্ত্বনা দেওয়া হবে। বাকিদেরকেও কিছু পুরস্কার দেব। তো এটা আজকে একটা প্রতিযোগিতা, যেহেতু আজকে একটা খুশির দিন এবং দেশ স্বাধীনতার দিন, এই দিনে দেশ স্বাধীন হয়েছিল। তো সেই উপলক্ষে ছেলে মেয়েদের নিয়ে একটু ছোট্ট একটা অনুষ্ঠান করছি। এ হলো আমার টিউশনের ছেলে মেয়ে, অনেকে আসেনি। তো যারা এসেছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করছি, ড্রয়িং। এর পরবর্তীতে আরও অন্য অন্য ইভেন্ট থাকবে। তো এখন আপাতত যেটা নিয়ে মানে সবাইকে করতে দিচ্ছি টাস্ক, সেটা হচ্ছে ড্রয়িং। যেমন খুশি তেমন আঁকো, যে যেমন পারবে সে তেমন আঁকবে। অনেকেই লেগে পড়েছে, সময় যেহেতু অলরেডি দেওয়া হয়েছে তাদেরকে 25 মিনিট। দেখবো কে কত সুন্দর ছবি আঁকতে পারে। ছবি আঁকা একটা সুন্দর একটা কলাকারি বা আর্টস যাকে বলা হয়। মনের ভাবনাটাকে খাতায় প্রকাশ করাই একটা খুব কঠিন ব্যাপার। তো ছেলে মেয়েদের মধ্যে দেখবো আজকে কে কতটা সুন্দর করে ছবিগুলো বা আর্ট যেটা যা করবে আর কি, দেখবো কে কতটা সুন্দর করতে পারে। এ হচ্ছে আমার ছাত্রছাত্রী। অনেকে নাম দেয়নি, যাই হোক তারা বসে আছে, বাকিরা কাজ করছে। এবার আমাদের কুইজ পর্ব পালা। ছাত্রছাত্রীদের নিয়ে আজকে কুইজ করব বলেছিলাম, তো আজকে কিছু প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। যেহেতু আজকে 15 আগস্ট, মানে দেশের বিষয়ে আজকে যে রাজনৈতিক বিষয়গুলো আমরা যেটা জানা উচিত আমাদের আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে, তো সেই বিষয়ে কিছু প্রশ্ন আনা হয়েছে এবং তোমাদের মধ্যে পরীক্ষা করা হবে যে কে পারে আর কে পারবে না। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কাকে করব? কোনো প্রশ্ন তামিমের, ঠিক আছে? প্রথম প্রশ্ন তামিমের। তুমি বলো, স্বাধীনতা লাভের সময় কে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? স্বাধীনতা লাভের সময় দেওয়া হবে। হ্যাঁ, জওহরলাল নেহেরু। একদম সঠিক উত্তর তামিম। তামিম পেয়ে গেল 10। এবার পরের প্রশ্ন লিজার। আমাদের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন। একদম ঠিক, লিজা পেয়ে গেল 10। এবার পরবর্তী প্রশ্ন আমনের। ভারত কত সালে কোন দিনে স্বাধীনতা লাভ করে? 1947 সালে একটা ভুলে গেছে, এবার সময় বলো। ভারত কত সালে কোন দিনে স্বাধীনতা লাভ করে? কোন সালে কত তারিখে? হ্যাঁ, তুমি বলে এবার। 1947 সালে 15 আগস্ট। হ্যাঁ, 1947 সালের 15 আগস্ট। কে বললো এটা? মারুফ। বোনাস পয়েন্ট 5। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, 3টে প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন ছিল। এটা পারা দরকার ছিল অবশ্য, যে ভারত কত সালে কোন তারিখে স্বাধীনতা লাভ করে। উত্তরটা হবে কি, যে 1947 সালের 15 আগস্টে মধ্যরাতে ভারত স্বাধীনতা লাভ করে, মানে ওই দিন পতাকা তুলে স্বাধীনতা ঘোষণা করা হয়। ঠিক আছে? এবার তারপরে প্রশ্ন চলে যাব। মেন প্রশ্ন কাজ ছিল এটা, তোমার প্রশ্ন ছিল মেন প্রশ্ন। এবার মারুফের। ভারতের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। খুবই সুন্দর, 10 পয়েন্ট পেয়ে গেল। এবার তোমার প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? ভুল। নেক্সট তুমি চলে, এবার তোমার দুই সরকারের কাছে চলে যাব। প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি। একদম সঠিক। জুই
জুই পেয়ে গেল বোনাস পয়েন্ট 5। এবারে মেন প্রশ্ন কার, তোমার ছিল না? এবার মেন প্রশ্ন জুই সরকারের, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, একদম সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি হলেন মমতা ব্যানার্জি। খুব সুন্দর উত্তর দিয়েছে জুই সরকার। এবার চলে যাব ফারদিসের কাছে। ফারদিসের মেন প্রশ্ন এটা হয়ে গেল, কার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি? কার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি? জওহরলাল নেহেরু, একদম সঠিক। ফারদিস পেয়ে গেল 10। খুব সুন্দর, ধন্যবাদ। এবার তারপরে চলে যাব আমরা তানিশের কাছে। তানিশের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। একদম সঠিক, তানিশ পেয়ে গেল 10। আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বোস বানিয়েছিল। এবার নূরের কাছে চলে যাব। নূরের মেন প্রশ্ন, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই গানটি কে রচনা করেছিলেন? খুব সুন্দর একটা গান। গানটা হিন্দু এবং মুসলমানকে একত্রিত করে, এই গানটার মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে। তো সময় বেশি নাই, না পারলে পাশ বলে দিবে। টাইম আপ। এবার সোহেলের কাছে চলে যাব। এই গানটা কে রচনা করেছিল? এবার তারপর চলে আসবো যেখান থেকে শুরু হয়েছিল, তামিমের কাছে। ভুল, ভুল, ভুল। আর কেউ? কাজী নজরুল ইসলাম, একদম সঠিক। জুই সরকার পেরেছে। কাজী নজরুল ইসলাম গানটি গেয়েছে, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তো নয় মন, হিন্দু তাহার প্রাণ। খুব সুন্দর একটা গান। এটা কে বললো? জুই। জুই আবারও বোনাস পয়েন্ট 5 পেয়ে গেল। জুইয়ের নাম্বার এখনো পর্যন্ত হাইস্ট আছে। খুব সুন্দর। এবার তারপরে আবার কার কাছে চলে যাবো? তানিশ। ও, এটা তোমার বোনাস পয়েন্ট ছিল না? মেন প্রশ্ন তোমার, সোহেলের মেন প্রশ্ন এটা হয়ে গেল, বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর পুরো নামটা কি? পুরো নাম বলতে হবে। বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর পুরো নাম কি ছিল বা কি এখন আছে? ভুল। পুরো নাম কি? আর কেউ? লিজা, পুরো নাম আছে, কেউ পারবা? তো ঠিক আছে, আমি উত্তরটা আমি বলে দিই। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, ওনার পুরো নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। পুরো নাম হচ্ছে এটা, তোমরা মনে রাখবে অবশ্যই। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, নরেন্দ্র দামোদর দাস মোদী। এবার আবার প্রথম থেকে কার প্রশ্ন এটা? এবার তোমার প্রশ্ন, আমাদের এলাকা, যে আমরা যে এলাকায় বাস করি, সে এলাকার এমপির নাম কি? এমপি, বর্তমানে আমাদের মুর্শিদাবাদ জেলা বা আমরা যে এমপির অন্তর্গত, সেই এমপির নাম কি? বা লোকসভার মেম্বার? আবু তাহের খান, একদম সঠিক। আমি বলতে পেরেছি, এটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। তামিমের প্রশ্ন 10 প্রশ্ন পেয়ে গেল, 10 নাম্বার। আমাদের এলাকার যে এমপি মোহাম্মদ জনাব আবু তাহের খান, ঠিক আছে। তারপর প্রশ্ন কাকে দিয়েছিলাম? লিজাকে। লিজা, এবার বলো, আমাদের এলাকার একই সিমিলার কোশ্চেন, এমএলএ এর নাম কি? এমএলএ, যিনি আমাদের এলাকার এমএলএ, জলঙ্গি বিধানসভার চেয়ারম্যান, সেই এমএলএ এর নামটা কি? ভুল। কেউ পারবা? হ্যাঁ, আব্দুল রাজ্জাক হোসেন, আব্দুল রাজ্জাক, ও হচ্ছে এমএলএ। অ্যান্সারটা কে দিল? সুমাইয়া। খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। আমাদের এমএলএ নাম অবশ্যই এটা জানা উচিত তোমাদের, সুমাইয়া। সুমাইয়াটা দিল, বোনাস পয়েন্ট 5 পেল। মেন প্রশ্ন কার? এবার তোমার মেন প্রশ্ন এটা হয়ে গেল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে লিখেছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। না পারলে পাশ বলে দেবে, পাশের জনকে জিজ্ঞেস করবো। পাশ। তুমি? কাজী নজরুল ইসলাম। ভুল। তুমি বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই সুন্দর অ্যান্সার দিল মারুফ। মারুফ আবারও বোনাস পয়েন্ট পেয়ে গেল 5। রবীন্দ্রনাথ ঠাকুর গানটা লিখেছে। এটা কোন দেশের জাতীয় সঙ্গীত বলতে পারবে কেউ? বাংলাদেশের, আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশের এটা জাতীয় সঙ্গীত। এটা হয়ে গেল। তারপরে মেন প্রশ্ন কার? জুই সরকারের। আমাদের দেশের সংবিধান কে রচনা করে? আমাদের দেশের সংবিধান কে রচনা করে?
পুরো নাম হয়নি, পুরো নাম বলতে হবে। সোহেল? ডক্টর রামজি আম্বেদকর। ভীমরাও রামজি আম্বেদকর, পুরো নাম, এটা পুরো নাম বলতে হবে, ঠিক আছে? এর আগে যেরকম বলছিলাম প্রধানমন্ত্রী পুরো নাম জানতে হবে। কে বললো এটা? লিজা। তিনি আমাদের সংবিধান রচনা করেছিলেন। লিজা পেয়ে গেল বোনাস পয়েন্ট 5। এবারে প্রশ্ন কার? হ্যাঁ, মারুফের মেন প্রশ্ন। আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা কি? বাংলা। ভুল। নেক্সট। পাস। নেক্সট। হিন্দি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা। কে বললো এটা? নূর। 5। তারপরে মেন প্রশ্ন কার? হ্যাঁ, এটাই প্রশ্ন ছিল। এবার ফারদিসের প্রশ্ন। আমাদের দেশের প্রধান নদীর নাম কি? ভুল। নেক্সট। গঙ্গা নদী। ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করছি কুইজ প্রতিযোগিতা। এবার সবার নাম্বারগুলো অ্যাড করে দেখবো কে প্রথম, কে দ্বিতীয়, কে চতুর্থ হয়েছে। ঠিক আছে? তো আজকে আমরা যে প্রোগ্রামটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করেছিলাম আর কি, সেখানে ছেলে মেয়েদেরকে প্রথমে ড্রয়িং করেছি, তারপরে কিছু জেনারেল কোশ্চেন মানে কুইজ করানো হয়েছিল। তো দুটো মিলে দুটোর উপর ভিত্তি করে আমি কিছু নাম্বার দিয়েছি, এবং সে নাম্বারের ভিত্তিতে যারা প্রথম, সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে পরপর ডেকে নেব। তো প্রথম যে হয়েছে সে তামিম। তামিম হয়েছে প্রথম, তামিম ফার্স্ট হয়েছে। তারপরে সেকেন্ড হয়েছে মারুফ। মারুফ চলে আসো। সেকেন্ড মারুফ হয়েছে। তাদের প্রাপ্ত নাম্বারটা বলে দেবো আমি, আগে আসো তারপর বলবো। থার্ড হয়েছে যৌথভাবে লিজা এবং নূর, দুজন। লিজা এবং নূর যৌথভাবে থার্ড হয়েছে। তাদেরকে ডেকে নেব এক জায়গায়, এখানে দাঁড়াও পরপর। তো এরা আজকে ড্রয়িংয়ে এবং কুইজ কম্পিটিশনে সবাই অংশগ্রহণ করেছে আর কি। মোটামুটি এদের প্রশ্ন উত্তর খুব ভালো দেওয়া হয়েছে, তাদের নাম্বারের ভিত্তিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করেছে আর কি। যে যেহেতু নাম্বার পেয়েছে তাকে সেই ভিত্তিতে করা হয়েছে। তো আজকে যেটা করলাম খুবই একটা ভালো দিন ভেবে, মানে আজকে যেহেতু 15 আগস্ট, ছেলেমেয়েদের মধ্যে একটু এই দিনটাকে উদযাপন করলাম যাতে করে তারা মনে রাখে যে 15 আগস্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি। দেখো, একটু সম্পর্কে বলি 15 আগস্ট সম্পর্কে। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের ভারতবর্ষের কাছে, কারণ এই দিন আমরা স্বাধীনতা লাভ করেছি। এর আগে আমাদেরকে ইংরেজদের হাতে ছিল, ইংরেজদের হাতে আমাদের পুরো ভারতবর্ষ শাসন ছিল। তারা আমাদেরকে শাসন করতো, বিভিন্নভাবে অত্যাচার করতো। তো বহুত কষ্টে অনেক ফ্রিডম ফাইটাররা যারা স্বাধীনতা সংগ্রামী, অনেক যুদ্ধ করে, বাকযুদ্ধ করে, শারীরিক যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আর আমরা সেই স্বাধীন ভারতে বসবাস করছি। আর আমরা সেই স্বাধীন ভারতের সন্তান। যাই হোক, বেশি কিছু বলবো না আজকে, অল্প কিছু বলে সমাপ্ত করব। তো এবার আমাদের প্রশ্ন উত্তর যে পর্ব শেষ করার পর যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা করলাম, তাদের একটু নাম্বারটা বলে দিই। প্রথম যে হচ্ছে তামিম, সে নাম্বার পেয়েছে টোটাল মিলিয়ে 75। যে থেকে সেকেন্ড হয়েছে মারুফ, সে পেয়েছে 77। আর যারা যৌথভাবে মানে থার্ড হয়েছে তাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে 65 এবং 65, দুজনই 65 নাম্বার পেয়েছে। যাই হোক, নাম্বারটা ইম্পর্টেন্স না, তোমরা অংশগ্রহণ করেছো এবং প্রাপ্ত নাম্বার গেইন করেছো, সেটাই বড় মূল্যবান জিনিস। তো নেক্সট টাইম তোমরা এর থেকে আরো ভালো চেষ্টা করবে, বেটার পারফর্ম করার। আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সে কামনাই করি। তো তোমাদেরকে জাস্ট কিছু উপহার আমি তুলে দেবো আর কি। এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, খুব একটা বড় কিছু করতে পারিনি, কিছু মনে করবে না। আমার যেরকম বাজেট সে অনুযায়ী করেছি, ঠিক আছে? তো যে প্রথম হয়েছে তাকে পুরস্কার তুলে দেবে সময়া। সময়া এখানে আসো। যে প্রথম হয়েছে সেখানে আসো, দাঁড়াও, তোমরা একটু পিছিয়ে আসো, তোমরা একটু পিছিয়ে সরো। তো সবাই একটু হাততালি দেবে হ্যাঁ যখন বলবো। তো তাকে একটা খাতা, একটা স্কেল, একটা ড্রয়িংয়ের জন্য পেন্সিল বক্স, ড্রয়িং পেন্সিল, একটা রুল পেন্সিলের কম্বো, এগুলো তুলে দাও। সবাই একটু হাততালি দাও। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, যাও। তারপর যে সেকেন্ড হয়েছে মারুফ, তাকে পুরস্কার তুলে দেবে জুই সরকার। জুই সরকার চলে আসো। আমার একজন ছাত্রী আরেকজন ছাত্রকে পুরস্কারটা তুলে দেবে। তো তাকে পুরস্কার দিচ্ছি একটা খাতা, একটা রুল পেন্সিলের বক্স, একটা রুল পেন্সিলের কম্বো। পুরস্কারটা তুলে দাও, একটা হাত তুলে দাও। খুব সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে, যাও। এবার যারা যৌথভাবে থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দেবে আমন। চলে আসো। আর ফারদিস, আমন আর ফারদিস। আমন
একটা খাতা, যে থার্ডে রাখে দিবা, একটা পেন্সিল কম্বো, একটা ড্রয়িং এর পেন্সিল বক্স। তুলে দাও, তো হাত তুলে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার ফারদিস তুলে দাও একটা খাতা, পেন্সিল কম্বো, একটা রুলকে। ঠিক আছে, ধন্যবাদ। তুলে দাও, ঠিক আছে। তো আজকে আমরা এ পর্যন্তই, অনেক কিছু শিখলাম, বা আজকে যে কম্পিটিশন হলো, তোমরা ভবিষ্যতের থেকে আরো ভালো চেষ্টা করো, বেটার মানে আরো শিক্ষা প্র্যাকটিস করা, যাতে করে তোমরা ভবিষ্যতে অন্যান্য জায়গায় প্র্যাকটিস ভালোভাবে করতে পারো। তো ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। তো আবার আমরা অন্য কিছু নিয়ে হাজির হবো পরবর্তী কোনো ভিডিওতে।